আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চলে এলাম 43 পৃষ্ঠায়। দেখো 43 পৃষ্ঠা হচ্ছে বিয়োগের ধারণা। এর আগে তোমাদের বইয়ের যত গুরুত্বপূর্ণ ভিডিও ছিল অঙ্কের, আমি সবগুলো ভিডিও দিয়ে এসেছি, যারা দেখোনি দেখে আসতে পারো। দেখো আজকে এখান থেকে আমরা বিয়োগের ধারণা লাভ করব। বিয়োগ মানে কি? চলে যাওয়া, কাউকে দিয়ে ফেলা, তোমার হাতে যেটুকু ছিল সেই মুড থেকে বাদ দেয়া, উড়ে যাওয়া, চলে যাওয়া, কাউকে দিয়ে দেয়া, সেটাই হচ্ছে বিয়োগ। বিয়োগ মানে কি? বাদ দেয়া। বিয়োগ মানে কি? বাদ দেয়া। দেখো বিয়োগের ধারণা হচ্ছে, এইখান থেকে আমরা বিয়োগের ধারণা নেব। এইখানে একটা অঙ্ক আছে, 5টি পাখি থেকে 2টি পাখি উড়ে গেল। দেখো উড়ে কিন্তু গেছে। এইখানে মোট ছিল কয়টি? আমার 5টি। তা থেকে 2টি পাখি উড়ে গেল, তাহলে আমার কয়টি পাখি থাকবে? যদি তুমি এইখানে 2টি বাদ দিয়ে দাও, যে 2টা ছিল সেই 2টা তো উড়েই গেছে, তাহলে তো আর তারা এইখানে নাই। আর থাকবে কয়টা? 1 2 3। বাদ দিয়ে দিবা কয়টা? প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের যে মোট সংখ্যাটি থাকবে সেই মোট সংখ্যাটি ধরো আমি এইখানে মোট পাখির সংখ্যা কতটি? 5টি। তাহলে হাতে গুনে নেব। আমি অবশ্যই অঙ্কটি করে রেখেছি বোর্ডে। দেখো 1 2 3 4 5। তাহলে 5 থেকে আমি কি করব? 2 বাদ দিয়ে দেব। তাহলে 1 2 বাদ, তাহলে থাকবে কত? 1 2 3 3। তাহলে থাকবে কয়টি পাখি? 3টি পাখি। তাহলে আমরা এইভাবে গুনব না, আমরা বিয়োগের যে আসল টেকনিক, এত ঘুরিয়ে পেঁচিয়ে গুনব না। যেটা আসল টেকনিক সেটা হচ্ছে 2টি পাখি উড়ে গেছে, আর মোট পাখি হচ্ছে কয়টি ছিল? 5টি। তাহলে 2 যেহেতু উড়েই গেছে, সেজন্য আমরা 2 বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার শেষে যে সংখ্যাটি পাবো, দেখো 2 যেহেতু বাদ, 2-এর পর থেকে গোনো 5 পর্যন্ত, 2 3 4 5। তাহলে তুমি কয়টি পাখি ফেলা? এই পেয়ে গেছো অতি সহজে 3টি পাখি। তাহলে এইখানে আমার কয়টি পাখি? 3টি পাখি। আমি সাজিয়ে লিখে রেখেছি। আমরা এবার চলে যাব। দেখো পাখি ছিল 5টি, উড়ে গেল 2টি। তাহলে এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। বাকি থাকলো কয়টি? 3টি। তাহলে আমরা 5টি থেকে, যেহেতু উড়ে গেল, সে কথাটি তোমাকে লিখতে হবে সাজিয়ে। আমাদের পাখি ছিল কয়টি? লিখলাম পাখি ছিল 5টি, উড়ে গেল কয়টি? 2টি। তাহলে বাকি থাকলো কয়টি? তোমাকে প্রশ্ন করা হয়েছে বাকি থাকলো কয়টি। তাহলে প্রশ্নের যে লাস্টে কথাটা আসে, যেটা দ্বারা তোমাকে প্রশ্ন করা হয়, এখান থেকে প্রশ্নবোধক যে শব্দটা আছে সেই শব্দটা উঠিয়ে তুমি বাকি অংশটা বসিয়ে দিতে পারো। যেমন বাকি থাকলো কয়টি, তোমাকে প্রশ্ন করা হয়েছে, সেই জায়গায় কয়টি বাদ, কোথায়, কখন, কিভাবে, এ দ্বারা তোমাকে প্রশ্ন করা হয়। সুতরাং উত্তরের মধ্যে এই শব্দগুলি থাকবে না। তাহলে আমি লিখলাম বাকি থাকলো 3টি, আমি বিয়োগ করে নিলাম 3টি। এখানে দিয়ার 6টি আপেল ছিল। আরেকটি অঙ্ক দিচ্ছে, দেখো আমি স্টার দিয়ে লিখে রেখেছি, এটার কোনো নাম্বার নেই। 43 পৃষ্ঠা। দিয়ার আপেল ছিল কয়টি? 6টি আপেল ছিল। সে 2টি আপেল খেলো। কে যেহেতু ফেলেছে 6টি থেকে 2টি, তাহলে 6টি থেকে কি করতে হবে? 2টি আমাকে বাদ দিয়ে দিতে হবে। এখন কয়টি আপেল থাকলো? তাহলে কিভাবে আমরা গুনবো? আগে যে টেকনিকটা দেখাইছি, যে 2টি যেহেতু কে ফেলেছে সে, তাই 2-এর পর থেকে আমি 6 পর্যন্ত গুনে নেব। দেখো 2 3 4 5 6 তে গেলাম, সংখ্যাটি কত? 1 2 3 4। আসো সাজিয়ে কিভাবে করতে হয় অঙ্কটি আমরা একটু দেখে নিই। দিয়ার আপেল ছিল কয়টি? আপেল ছিল 6টি। আর আপেল খেলো কয়টি? 2টি। যেহেতু কে ফেলেছে সেজন্য 6 থেকে কি করতে হবে? 2 বাদ দিয়ে দিতে হবে। তাহলে আপেল থাকলো কয়টি? এখন আপেল থাকলো 4টি। আপেল থাকলো কয়টি? কয়টি দ্বারা তোমাকে প্রশ্ন করা হয়েছে, সেজন্য এইখানে কয়টি থাকবে না, এখন থাকলো হচ্ছে 4টি। এখন আপেল থাকলো 4টি অথবা থাকলো 4টি, তুমি লিখতে পারো, অসুবিধা নাই। তাহলে 6 থেকে আমরা কি করলাম? 2 বাদ দিয়ে দিলাম। কিভাবে বাদ দিলাম? 2-এর পর থেকে, 2 যেহেতু বাদ, সেজন্য 2-এর পর থেকে 6 পর্যন্ত গুনতে হবে। 2
3 বিয়োগটার নিয়মই হচ্ছে সবচাইতে সহজ টেকনিক হচ্ছে এমন, বাচ্চাদেরকে শেখানো হয় অনেক ঝামেলা করে, আসলে এইভাবে শেখানো উচিত না। দেখো আমরা 2-এর পর থেকে 6 পর্যন্ত গুনে নিব। বিয়োগের 4টা নিয়ম আছে, আমি 4টা নিয়মেই বিয়োগগুলা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সবচেয়ে সহজ যে নিয়মটা সেটা হচ্ছে এই নিয়মটা বাচ্চাদের সবসময় শেখাতে হবে। 2-এর পর থেকে আমরা কি করব, 6 পর্যন্ত গুনে নেব। 2, 3, 4, 5, 6, তাহলে আমি পেয়ে গেলাম এখানে 4, তাহলে সেই 4 সংখ্যাটি আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে এখন থাকলো তার কয়টি আপেল, 4টি আপেল। আমরা চলে এলাম 44 পৃষ্ঠা। দেখো এখানে বলছে নিচে 7টি বল থেকে কয়েকটি সরিয়ে নিলে কয়টি থাকে তা দেখব। তাহলে এখানে 7টি বল দিছে, তাহলে তুমি এক কাজ করতে পারো, 7টি থেকে 3টি বাদ দিয়ে দিতে পারো, 3টি সরিয়ে নিতে পারো, অথবা 2টি সরিয়ে নিতে পারো, 1টি সরিয়ে নিতে পারো, 5টি সরিয়ে নিতে পারো, 7টি সরিয়ে নিতে পারো। তাহলে 2টি বল সরিয়ে নিই। কয়টি বল সরিয়ে নেওয়া হলো, 2টি বল। তাহলে এখানে যেহেতু বল ছিল 7টি, সরিয়ে নেওয়া হলো কয়টি, 2টি। তাহলে আমরা থাকবে কয়টি, 2-এর পর থেকে, তাহলে তুমি 7 পর্যন্ত গুনে নাও। 2, 3, 4, 5, 6, 7, তাহলে কত পেলাম, 1, 2, 3, 4, 5, তাহলে কত পেলাম, 5টি। তাহলে এই অঙ্কটিও আমরা একটু সাজিয়ে করে নেব। দেখো আমি এখানে করে রেখেছি, বল ছিল 7টি, সরিয়ে নিল কয়টি, 2টি। তাহলে সরিয়ে যেহেতু বল 2টি নিয়েছে, আমরা দেখব বাকি থাকলো কয়টি বল। 2-এর পর থেকে গুনে নেব, 2, 3, 4, 5, 6, 7, তাহলে কয়টি পেলাম, 5টি। উত্তর 5টি। তাহলে বাকি থাকলো 5টি। উত্তর কত হবে, 5টি। এইভাবে তোমরা সাজিয়ে গুছিয়ে অঙ্কটি করে নেবা। তার আগে আমি বলে নিচ্ছি, তোমরা যারা প্রাইমারি লেভেলে আছো তাদেরকে তোমাদের কিন্তু এই অঙ্কগুলি শেষ করার সাথে সাথে তোমাদের সংখ্যা শিখতে হবে 1 থেকে 100 পর্যন্ত। কোথায় লেখো 1 থেকে 100 পর্যন্ত, রোমান সংখ্যা, তারপরে হচ্ছে ক্রমবাচক সংখ্যা, রোমান সংখ্যা, ক্রমবাচক সংখ্যা, তারপরে ইংরেজি সংখ্যাগুলি, ইংরেজি কথায় লেখো, এইগুলি শেষ মানে কমপ্লিট করতে হবে। এগুলার ভিডিও আমি নিয়ে আসবো, অলরেডি তৈরি করে রেখেছি, নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। দেখো এই অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব 45 পৃষ্ঠায়। এখানে আর তেমন কোনো অঙ্ক নাই, সেজন্য আমরা চলে যাচ্ছি 45 পৃষ্ঠা। 45 পৃষ্ঠা বলছে ছবি দেখে সংখ্যার বিয়োগ করি। ছবি দেখে সংখ্যার বিয়োগ করি। এখানে মগ দেওয়া হয়েছে, মগ থেকে মোট মগ দেওয়া হয়েছে 1, 2, 3, 4, 5, 6, তাহলে সরিয়ে নেওয়া হয়েছে 1, 2, 3, 4, তাহলে 4টি। বাকি থাকে কয়টি, 2টি। বাকি থাকে কয়টি, 2টি। তাহলে আমরা কিভাবে গণব সেটা, হাতে যদি সংখ্যা হয়, মোট ছিল কয়টি, 6টি। 6টি থেকে বাদ দেওয়া হয়েছে কয়টি, 4টি। তাহলে 4-এর পর থেকে 6 পর্যন্ত গুনে নেব। 4, 5, 6, তাহলে কয়টি পেলাম, এই দেখো 2টি পেয়ে গেছি। তাহলে এখানে আমরা লিখে নেব 2টি। মোট ছিল কয়টি, 6টি, আমি এখানে লিখে নিচ্ছি। আর সরিয়ে নেওয়া হলো কয়টি, 4টি। 4, এই সংখ্যাটি হচ্ছে 4টি। আর বাকি থাকলো কয়টি, আমরা কয়টি পেলাম, 2টি। তাহলে কতটি হবে, 2টি। দেখো ঠিক তেমনি এখানে হচ্ছে বলের ছবি দেওয়া আছে। বল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি বল দেওয়া হয়েছে। এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে 1, 2, 3, 4, 4টি। তাহলে আমরা কি করব, এই যে দেখো এই বলের বদলে এখানে ব্লক দেওয়া হয়েছে 9, তাহলে এই সংখ্যাটি কত হবে, 9। মোট সংখ্যা কত, 9। 9 থেকে কয়টি সরিয়ে নেওয়া হয়েছে, 4টি। বাকি থাকলো কয়টি, 5টি। ঠিক তেমনি এখানেও হচ্ছে 9টি। তারপরে 9টি থেকে আচ্ছা, এখানে হচ্ছে ব্লকের সংখ্যা 9টি, এখানে হচ্ছে ব্লকের সংখ্যা 9টি। 9টি থেকে কয়টি সরানো হয়েছে, 2টি। তাহলে বাকি থাকলো কয়টি, 7টি। এখানেও ব্লকের সংখ্যা কয়টি, 9টি। 9টি থেকে কয়টি সরানো হয়েছে, 5টি। বাকি থাকলো কয়টি, 5টি। দেখো এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো আমরা এখন বোর্ডে করে নেব।
এই 45 পৃষ্ঠার দিকগুলো এখন আমরা করে নিব। কি করে করতে হয় দেখো, এইখানে সংখ্যা কত আছে 4, 4 থেকে কত বাদ দিয়ে দিব 1, তাই 1 এর পর থেকে আমরা 4 পর্যন্ত গুনব। 1 যেহেতু বাদ সেজন্য একটা আর মুখে রাখবো না। 2, 3, 4 কত পেয়েছি 3, তাহলে এই সংখ্যাগুলি হবে এইখানে হবে 3, সংখ্যাটি হবে কত 3, তাহলে লিখে নিলাম 3। এখানে হচ্ছে 5 আর এইখানে হচ্ছে 2, 5 থেকে আমাকে কি করতে হবে 2 বাদ দিতে হবে, সেজন্য 2 এর পর থেকে 5 পর্যন্ত গুনে নেব। 3, 4, 5, তাহলে কত পেয়েছি 3, তাহলে এইখানের সংখ্যাটি হচ্ছে আমার 3। তারপরে দেখো এখানের সংখ্যাটি হচ্ছে 7, 7 থেকে আমাকে কত বাদ দিতে হবে 5, তার জন্য 5 মুখে রাখা যাবে না, 5 এর পর থেকে 7 পর্যন্ত গুনব। 6, 7 কত পেয়েছি 2, এখানে বসিয়ে দেব 2। দেখো এইখানে আছে 6, 2 এর পর থেকে 6 পর্যন্ত গুনব। 3, 4, 5, 6, তাহলে আমি কত পেয়েছি 1, 2, 3, 4, তাহলে এইখানের সংখ্যাটি হচ্ছে 4। দেখো এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 5, 5 এর পর থেকে আমি 9 পর্যন্ত গুনব। 5, 6, 7, 8, 9, তাহলে কত পেয়েছি 4, এখানে সংখ্যাটি হচ্ছে 4। এখানে হচ্ছে 7, 7 এর পর থেকে আমি 8 পর্যন্ত গুনব। 7, 8 কত পেয়েছি 7, 8, 8 এইখানে এসে 8 সমাপ্তি হলো, এখানে এসে আমি স্টপ হয়েছি, তাই 1 গড়েই 1 পেয়েছি কত 1, তাহলে এইখানের সংখ্যাটি কত 1।